14 মার্চ 2018 এক লাটভিয়ান মহিলা কেরালার কোভালাম থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হবার 38 দিন পর তার মুন্ডহীন পচাগলা লাশ এক ম্যানগ্রোভ অরণ্য থেকে উদ্ধার করা হয়। কে ছিল এই মহিলা? কেনই বা সে ভারতে এসেছিল? আর ঠিক কি কি হয়েছিল তার সাথে? তা জানলে আপনিও আতঙ্কিত হবেন, শিউরে উঠবেন। তো চলুন শুনে নেওয়া যাক লিগা স্ক্রোম্যানের করুণ ও মর্মান্তিক পরিণতির সত্য ঘটনাটি। নমস্কার, আমি অনুপ, আর আপনারা শুনছেন অপরাধ ডায়েরি। লিগা স্ক্রোম্যানের জন্ম হয় লাটভিয়াতে 1986 সালে। দাদা ও বোনের সাথে খুনসুটি করে আনন্দেই তার ছোটবেলাটা কাটে। লিগা ছোটবেলা থেকেই একটু ইন্ট্রোভার্ট ছিল। সহজে চট করে সে কারো সাথে মিশতে পারত না। এরপর বড় হলে সে আয়ারল্যান্ডে শিফট হয়ে যায় এবং সেখানেই একটা বড় হোটেলে কাজ করতে শুরু করে। অন্যত্র থাকলেও সে তার পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখত। আয়ারল্যান্ডেই তার আলাপ হয় অ্যান্ড্রিউ জর্ডনের সাথে। ক্রমে তাদের মধ্যে গড়ে ওঠে গভীর বন্ধুত্বের সম্পর্ক, আর তারপর ভালোবাসা। আলাপ হবার বছর 5 পর তারা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। লিগার একটু অন্য রকমের একটা স্বপ্ন ছিল। বেশিরভাগ মানুষের স্বপ্ন থাকে বড় বাড়ি বা বড় গাড়ি কিংবা ভালো চাকরি পাবার, কিন্তু লিগার স্বপ্ন ছিল একটা যোগা কেন্দ্র গড়ে তোলার। স্ত্রীর স্বপ্ন বাস্তবায়িত করতে অ্যান্ড্রুও সাহায্য করেছিল। স্বামী স্ত্রী বছর 4 প্রচুর পরিশ্রম করে অর্থ জমিয়ে অবশেষে এই যোগা কেন্দ্র প্রতিষ্ঠা করে। ভীষণ খুশিতে ও আনন্দেই কাটছিল তাদের জীবন। এমন সময় লিগার এমন একটা স্কিন প্রবলেম শুরু হয় যা ডাক্তার দেখিয়েও, নানান মলম লাগিয়েও, নানান ওষুধ খেয়েও কিছুতেই সারছিল না। বরং সময়ের সাথে সাথে এই স্কিন প্রবলেম আরও বেড়ে যাচ্ছিল। ত্বকের এই দুরারোগ্য সমস্যায় ভুগতে ভুগতে লিগা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছিল। অ্যাংজাইটি ও ডিপ্রেশন গ্রাস করছিল তাকে। সুস্থ হবার বদলে লিগা দিন দিন আরও অসুস্থ হয়ে পড়ছিল। তাই এবার তারা ঠিক করে আয়ুর্বেদিক চিকিৎসা করাবে। তারা জানতে পারে সবচেয়ে ভালো আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র আছে ভারতের কেরালায়। তাই লিগা ও তার বোন ইলজে 2018 সালের 3রা ফেব্রুয়ারি ভারতের কেরালায় আসে। এর আগেও ইলজে কেরালায় বেশ কয়েকদিনের জন্য ঘুরতে এসেছিল। সেইবার তার অভিজ্ঞতা ভীষণই ভালো ছিল। এবার তারা কোভালামের বিখ্যাত আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্রে পৌঁছায় চিকিৎসার জন্য। সেখানে লিগাকে 6 সপ্তাহের ট্রিটমেন্ট নিতে হবে জানানো হয়। তবে চিকিৎসা কেন্দ্রে ভর্তি থেকে এই ট্রিটমেন্ট করাতে হবে না, হোটেল থেকে যাতায়াত করেই এই ট্রিটমেন্ট করা যাবে, কথা কেন্দ্র থেকে জানানো হয়। তাই দুই বোন কাছাকাছি একটা হোটেল ভাড়া করে থাকতে শুরু করে এবং সেখান থেকে আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্রে গিয়ে গিয়ে চিকিৎসা চলতে থাকে। ধীরে ধীরে লিগা সুস্থ হতে শুরু করে। 14 মার্চ 2018 লিগার বোন ইলজে একা কয়েক ঘন্টার জন্য কোথাও যায়। লিগার সেদিন শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই বোনের সাথে না বেরিয়ে লিগা হোটেলের রুমেই থাকে। ইলজে কাজ মিটিয়ে ফিরে এসে দেখে লিগা ঘরে নেই। রিসেপশনে জিজ্ঞাসা করে জানতে পারে যে লিগা বেলা 11:30 নাগাদ হোটেল থেকে বেরিয়ে যায়। হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা একটি অটোতে উঠে কোভালাম বিচ যাবার কথা চালককে বলে। কোভালাম এক বিখ্যাত সমুদ্রতট। এখানকার সৌন্দর্য উপভোগ করতে নানান জায়গা থেকে বহু মানুষ এখানে আসে। এটা একটা বিখ্যাত ট্যুরিস্ট স্পট। ইলজে ভাবে কিছুক্ষণের মধ্যে লিগা নিশ্চয়ই ফিরে আসবে, কিন্তু লিগা ফিরে আসে না। লিগার ফোনও সুইচ অফ থাকে। এবার ইলজে চিন্তিত হয়ে পড়ে। সেও একটা অটোতে করে কোভালাম বিচ পৌঁছায়। সেখানে লিগাকে খুঁজতে থাকে সে। লিগার ছবি দেখিয়ে দেখিয়ে সেখানে থাকা মানুষদেরকে জিজ্ঞাসা করতে থাকে তারা কেউ লিগাকে দেখেছে কিনা। লিগার কোনো খোঁজ কেউ দিতে পারে না। এটা কি করে সম্ভব? তাহলে কি লিগা অন্য কোথাও গেছে? কিন্তু সেটা কোথায় হতে পারে? কিছুই অনুমান করতে পারে না ইলজে। এরপর সে থানায় যায় ও বোনের মিসিং ডায়েরি লেখায়। পুলিশ আশ্বস্ত করে বলে খুব
খুব তাড়াতাড়ি তারা লিগাকে খুঁজে বার করার চেষ্টা করবে। লিগার স্বামীকেও খবরটা জানায় ইলজে। লিগার স্বামী অ্যান্ড্রু তড়িঘড়ি ফ্লাইটে করে এসে পৌঁছায় কেরালা। এদিকে একটা একটা করে দিন এগোতে থাকে, কিন্তু পুলিশ লিগার কোনো খোঁজ পায় না। এরপর লিগার স্বামী অ্যান্ড্রু ও বোন ইলজে একটা প্রেস কনফারেন্স করে ঘটনাটা জনসমক্ষে আনে। তারা দুজনে সোশ্যাল মিডিয়াতেও এই ব্যাপারটা শেয়ার করে। যে লিগার খোঁজ দিতে পারবে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, এমনটাও বলে ইলজে ইনস্টাগ্রামে পোস্ট করে। টুইটারে ভারতের বিদেশ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা পোস্ট করে। এরপর ইলজে লিগার ছবি ছাপিয়ে কোভালামের বিভিন্ন স্থানে লাগিয়ে দেয়। স্থানীয় মানুষদের কাছে আবেদন করে তারা যেন লিগাকে খুঁজে বার করাতে তাকে সাহায্য করে। এভাবে লিগার নিরুদ্দেশ হবার খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু তা সত্ত্বেও অনেকগুলো দিন পার হয়ে গেলেও কেউ লিগার কোনো খোঁজ দিতে পারে না। তাহলে লিগা কি কাউকে কিছু না বলে দেশে ফিরে গেছে? লিগা যেহেতু মানসিক অবসাদে ভুগছিল, তাই এমন কাজ সে হয়তো করতেও পারে। কিন্তু লিগা নিখোঁজ হবার পর দেখা যায় তার পাসপোর্ট হোটেলের ঘরেই আছে। তাহলে সে কি করে দেশে ফিরে যাবে? ইলজে বুঝতে পারে তার এ ভাবনাটাও ঠিক নয়। এদিকে পুলিশ তাদের দিক থেকে যথাযথভাবে খোঁজ চালাতে থাকে। এরপর একদিন সমুদ্র তট থেকে একটা বিকৃত লাশ উদ্ধার হয়। সেটা লিগা হতে পারে এই ভেবে তার বোনকে লাশ শনাক্ত করার জন্য ডাকে পুলিশ। কিন্তু এই মৃত মহিলা লিগা নয় বলেই জানায় তার বোন। এভাবে দেখতে দেখতে কেটে যায় 1 মাসেরও বেশি সময়, কিন্তু লিগার কোনো খোঁজ পাওয়া যায় না। এরপর 20 এপ্রিল 2018 দুই বন্ধু এক নির্জন ম্যানগ্রোভ অরণ্যের কাছাকাছি নৌকো নিয়ে মাছ ধরতে যায়। নৌকো তটের কাছাকাছি এলে তারা এক তীব্র দুর্গন্ধ পায়। নৌকা নোঙর করে তারা কৌতূহলী হয়ে ধীরে ধীরে একটু জঙ্গলের ভিতর দিকে যায়। সেই দুর্গন্ধ যেদিক থেকে আসছিল সেই দিকে। তীব্র দুর্গন্ধে তাদের গা গুলিয়ে ওঠে। যত সামনের দিকে যাচ্ছিল ততই দুর্গন্ধ বাড়ছিল। নাক চাপা দিয়ে তারা এগিয়ে যায়। তারপর তারা দেখে একটু দূরেই এক মুন্ডবিহীন মানব শরীর। শরীরটি এমনই বিকৃত হয়ে গেছে যে সেটি পুরুষ না মহিলা সেটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না। পচাগলা অবস্থায় ঝুলছে। দুই বন্ধু তাড়াতাড়ি নিজেদের নৌকায় ফিরে আসে এবং খবরটা দেবার জন্য নিকটবর্তী গ্রামে পৌঁছায়। পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। সঙ্গে থাকে ফরেনসিক বিশেষজ্ঞ টিম। বিশেষজ্ঞ টিম জানায় এটা একটা মহিলার মৃতদেহ। মৃতদেহের অবস্থা দেখে অনুমান করা হয় এই মহিলার মৃত্যু তা প্রায় 1 মাস আগে হতে পারে। মৃতদেহের আশেপাশে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় পাওয়া যায় একটা লাইটার, সিগারেটের প্যাকেট, পানীয় জলের বোতল, জুতো ও জ্যাকেট। সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করার পর মৃতদেহ ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হয়। মৃতদেহের অবস্থা এতটাই খারাপ ছিল, এতটাই পচে নষ্ট হয়ে গেছিল যে তার দেহ বা মুখ দেখে বোঝা সম্ভবই না যে এই মহিলাটি আসলে কে। পরনের পোশাকও নষ্ট হয়ে এসেছিল। পুলিশ অনুমান করে এই মহিলা লিগা স্ক্রোম্যান হতে পারে, কারণ নিখোঁজ হবার সময় সে যে ধরনের পোশাক পরেছিল বলে তার বোন জানিয়েছিল, এই মৃতদেহের পরনেও সেই ধরনের সেই বর্ণের পোশাক ছিল। লিগার বোনকে খবরটা দেয়া হয়। পোশাক, অলংকার ও মাথার চুল দেখে সে শনাক্ত করতে পারে লিগাকে। তবে জুতো ও জ্যাকেট যেগুলো মাটিতে পড়েছিল তা লিগার নয়। 33 বছর বয়সী লিগার জীবনের এমন করুণ পরিণতি দেখে কান্নায় ভেঙে পড়ে তার বোন ইলজে। মনে মনে শপথ নেয় তার বোনের এমন দুর্দশা যে বা যারা করেছে তাদেরকে সে খুঁজে বার করবেই, তাদেরকে যথাযথ শাস্তিও সে দেবে। অপরাধমূলক কাজের জন্য যেসব ব্যক্তির নাম পুলিশের ডায়েরিতে অলরেডি নথিভুক্ত আছে তাদেরকে একে একে থানায় ডাকা হয় ও জিজ্ঞাসাবাদ করা হয়। মোট 40 জন অপরাধীকে এভাবে জেরা করে পুলিশ। তার মধ্যে 2 জনের কথার অসঙ্গতি লক্ষ্য করে পুলিশ।
একজন হল 32 বছর বয়সী উমেশ ও অপরজন হল 28 বছর বয়সী উদয়ন। এরা দুজনেই ভেলোর তিরুভাল্লামের বাসিন্দা। এই উদয়ন ও উমেশ এই দুজনের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক মামলা চলছিল। এবার আরও একটা যুক্ত হল। এদিকে ফরেন্সিক টেস্টের রিপোর্ট এলে জানা যায় লিগা গলা ও ঘাড়ে চোট পেয়েছিল। কেউ কুনুই বা হাঁটু দিয়ে তার ঘাড়ে ও গলায় প্রচণ্ড চাপ দেওয়ার ফলে ঘাড়ের হাড় ভেঙে গেছিল। থাইরয়েড গ্রন্থি ফ্র্যাকচার ছিল। ঘাড়ের হাড়ের ভিতরে রক্তের জমাট দাগ ছিল, যা থেকে জানা যায় আঘাতগুলো সে মৃত্যুর আগেই পেয়েছে। তাছাড়া উরুতেও অনেক আঘাতের চিহ্ন ছিল, যা দেখে বোঝা যায় তাকে ধর্ষণ করা হয়েছিল। লিগার মৃত্যুর 38 দিন পর তার মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। ফলে এতদিনে দেহের ওপরে থাকা অনেক ক্ষত, অনেক প্রমাণ নষ্ট হয়ে গেছিল। যাই হোক, পুলিশ উমেশ ও উদয়নকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে অনেকগুলো চার্জ জানা হয়, যেমন ধর্ষণ, খুন, প্রমাণ লোপাটের চেষ্টা, মাদকদ্রব্য পাচার ইত্যাদি। জিরাতে পুলিশ জানতে পারে লিগা সেদিন প্রথমে হোটেল থেকে বেরিয়ে অটোতে কোভালাম বিচ পৌঁছায়। কিছুক্ষণ পর সেখানেই উমেশ ও উদয়নের সঙ্গে তার আলাপ হয়। উমেশ ও উদয়ন পার্ট টাইম গাইডের কাজ করত, তাই ট্যুরিস্টদের কোনো স্পট দেখানোর জন্য কিভাবে কনভিন্সড করতে হয় তা তারা খুব ভালো করেই জানত। লিগাকে সুন্দর স্থান ঘুরিয়ে দেখাবে বলে নানা রকমভাবে উৎসাহিত করে তারা, এবং লিগাকে তারা বোটে করে এক নির্জন ম্যানগ্রোভ অরণ্যে নিয়ে আসে। এবং সরল সাদাসিধে লিগা তাদের কুমতলব বুঝতে না পেরে তাদের পাতা ফাঁদেই পা দিয়ে ফেলে। নির্জন স্থানে নিয়ে গিয়ে তারা লিগাকে প্রথমে মাদক সেবন করায়। তারপর লিগা নেশাচ্ছন্ন হয়ে পড়লে তাকে ধর্ষণ করে ও তারপর গলা টিপে তাকে হত্যা করে। তিরুবনন্তপুরম প্রথম অতিরিক্ত জেলা দায়রা আদালত এই দুই অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে ও প্রত্যেককে 1,65,000 টাকা করে জরিমানা দেবার আদেশ দেয়। আর এই দুই অপরাধীকে বিনা পেরোলে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। আপনার মতামত কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজকের কাহিনী এই পর্যন্তই। খুব শীঘ্রই ফিরে আসব আরেকটি নতুন সত্য ঘটনা নিয়ে। সচেতন থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।